বালিকা বিভাগের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ প্রতিদ্বন্দ্বিতা করছে রংপুর অঞ্চল ভার্সেস ময়মনসিংহ অঞ্চল। প্লেয়ার লিস্ট, ময়মনসিংহ রিজিয়নের স্টার্টিং লাইন আপ। কিক অফ রংপুরের সাদা জার্সিতে। ডান দিক থেকে আক্রমণে ওঠার চেষ্টা, কিন্তু ময়মনসিংহ বল কেড়ে নিয়েছে। রাইট ফ্ল্যাঙ্ক ধরে এগোচ্ছে রংপুর, তাই ফেলেছেন। হেড কে করবে? জটলার মধ্যে বল, সুযোগ রংপুরের সামনে গোল করবার। কোথায় মারলেন নাম্বার 9, বলের নিচে মেরে বলটাকে উপর দিয়ে পাঠিয়ে দিলেন। এবারে রংপুর বাঁ দিক থেকে পেনাল্টি এরিয়ার ভেতরে অনেকটা জোরে টাচ করলেন এবং বল অবভিয়াসলি নিয়ন্ত্রণ হারালেন। ডান পায়ে ইনসুইঙ্গার আসছে না, ফ্ল্যাট রিসিভ হয়েছে আবারও সেই নাম্বার 9, কিন্তু নাম্বার 12 কাটব্যাকটা দরকার। তিনজন ঘিরে ফেলেছে, 1-3 ক্লিয়ার করলো ময়মনসিংহ। দারুণ। আবারও সেন্টার, টপ দিয়ে সামনে, কিন্তু বল রিসিভ করবার জন্য কেউ নেই সেখানে। অপেক্ষাকৃত আবারও দেখুন প্যান্টির মধ্যে সুযোগ, ফাঁকা শট নিতে জড়িয়ে পেয়ে ফেরি করলেন, ততক্ষণে ডিফেন্ডার চলে এসে ক্লিয়ার করলেন। এই প্রপার ফিনিশিং হচ্ছে রংপুর। এবারে কিন্তু শটটা করা হয়েছে নাম্বার 13 রংপুরের রূপবান, যিনি মাত্রই মাঠে নেমেছেন, তিনি গিয়ে চার্জ করেছিলেন গোলকিপারকে। এবং এই মেয়েদের অনেকেই এর আগে কখনো ঢাকায় খেলেনি, সেখান থেকে এই বড় মঞ্চে খেলার সুযোগ তাদের কাছে মিলেছে, সেই সুযোগটাই তারা কাজে লাগাতে চাইবে। একটা সুযোগ এসেছিল রংপুরের সামনে, রংপুরের সুযোগ ক্রিয়েট করতাম, আমাকে খুব বেশি আমরা ওপরে উঠে দেখছি না। এই ময়মনসিংহ ভাটদের মতো জিনিয়া জিমাতার আর তাদের ডিফেন্স লাইন সেই ডিফেন্ডিং করে যাচ্ছে। প্রথমার্ধ তো তাই মুহুমুহু অ্যাটাক ছিল রংপুর। এবং সেই সাথে রেফারির বাঁশি, নির্ধারিত 30 মিনিটের পর অতিরিক্ত 2 মিনিটের খেলাও শেষ। দ্বিতীয়ার্ধের 8 মিনিট ফুরিয়ে যাচ্ছে, 38 মিনিট আছে আমরা। এখনো পর্যন্ত কোনো দল লিডটা নিতে পারেনি। ময়মনসিংহ 0, রংপুর 0। আক্রমণে উঠছে রংপুর বাঁ দিক থেকে, উইথ বল সিনথিয়া, দলীয় অধিনায়ক নাম্বার 10, কিন্তু এত জোরে তারা বাস্তবায়ন করছে নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে। রংপুরের অ্যাটাক, সামনে কেবল গোল রক্ষক, সুযোগ এবং গোল। বলছিলাম রংপুর প্রথমার্ধ পুরোটাই খেলেছে, সুযোগ তৈরি করেছে কিন্তু কনভার্ট করতে পারছিল না। দ্বিতীয়ার্ধে একটা সুযোগ পেয়ে একটাই কনভার্ট করলেন, এন্ড দ্য স্কোরার। রংপুর ডিজার্ভ করে গোলটা, তাদের নাম্বার 9 কিসকু, তিনি গোলটা করেছেন। একেবারে সহজ একটা সুযোগ ছিল তার সামনে, সহজেই সামিয়ার বাধা টপকে গেছেন এবং গোলকিপার মিম আক্তার একটা সাইডে সরে গিয়েছিলেন এবং সুন্দর দেখে শুনে জাস্ট বলটা প্লেস করে দিয়েছেন। কাটব্যাক, ময়মনসিংহের অ্যাটাক, সেন্টার, হেড, গোলরক্ষক। 1-0 গোলে এগিয়ে রংপুর। দূর থেকে শট, সামান্যের জন্য লক্ষ্যভ্রষ্ট, ক্রস চিপুচে চলে গেল হাফওয়ে লাইনের সামনে। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, চমৎকার চিপ শট, পেনাল্টির মধ্যে 1-1 দেখা যাক গোলের সম্ভাবনা, গোল হতে পারে। গোলরক্ষক চমৎকার, তিনি বেরিয়ে এসে অ্যাঙ্গেলটা ছোট করে দিয়ে বলটা টাচ করেছেন। এবারে আবারও গোলের সম্ভাবনা ছিল, কিন্তু যে শটটি নিলেন দুর্বল শট। পরবর্তীতে রিগেন করেছে ময়মনসিংহ, বাম পায়ের ক্রস, পেনাল্টির মধ্যে বলটা দিয়েছেন। দক্ষিণভাগের খেলোয়াড় ফাইনালি ক্লিয়ার করলেন, কিন্তু ক্লিয়ার করলে হবে কি, খুব যে বল দূরে যাচ্ছে তা কিন্তু না। পরবর্তী রিগেন করেছে, এই মুহূর্তে ময়মনসিংহ দল ডিফ্লেক্টেড হয়ে গোল লাইনের বাইরে। বলটা কত দূর যায় সেটা কিন্তু দেখার বেশ অবশ্যই। নিয়ার পোস্টে নিয়েছেন, আনমার্ক ছিলেন, পরবর্তীতে দুর্বল শট, গোল এরিয়ার মধ্যে কাছাকাছি জায়গা ফিরে দিয়েছেন। ডিফ্লেক্টেড বল, কিছুটা জটলা, পুরোপুরি বিপদ এখনো কাটেনি, সম্ভাবনা কিন্তু এখনো রয়েছে। ফাইনালি ক্লিয়ার করলেও পেনাল্টির ভিতরে আবারও রিগেন করেছে রংপুর। ক্যাপ্টেন রিমি ছিলেন, রেফারির বাঁশি, অর্থাৎ ফাউল হয়েছে, ফাউল থেকে ফ্রি কিক। ময়মনসিংহের অনেক কিছুই যাবে আসবে, ময়মনসিংহ একটা অ্যাটাক নিশ্চিতভাবেই করতে চাইবে, তবে সেই সময়টা, সেই সুযোগটা হয়তো রেফারি আর তাদেরকে দেবেন না।
নির্ধারিত সময়ের খেলা শেষ, অতিরিক্ত 6 মিনিটের খেলাও শেষ। রংপুর তারা বিজয়ী। কিস্কুর একমাত্র গোলে ময়মনসিংহকে হারিয়ে রংপুর তারা নিশ্চিত করছে ফাইনাল। রংপুর রিজিয়ন 1, ময়মনসিংহ রিজিয়ন 0। ফুল টাইম স্কোর কার্ড। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.